তোমার আমার মার্কা সেলিম ভাই ঠিক আছে পরিষদের এই জন্য উপজেলা যে বিএনপির সভাপতি যে খন্দকার সেলিম হোসেন রয়েছে ঢাকা কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দ অনেকেই রয়েছে। বিএনপির যে সভাপতি ভারপ্রাপ্ত রয়েছে রংপুর উপজেলা, আমরা দর্শক দেখানোর চেষ্টা করবো এখানে যে হাজার হাজার যে নেতাকর্মী তারা রয়েছে, আজকে হাজার হাজার শ্রমিকের যে সভাপতি সেও রয়েছে, সহসভাপতি সেও রয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো যে ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক সেও রয়েছে। আজকে আমরা দেখানোর হাজার হাজার নেতাকর্মী রয়েছে আজকে যে গাড়ি দৌড়ে আমরা দেখানোর চেষ্টা করবো। আমি দিবসের পক্ষ থেকে আমি দিনের ভাইয়ের আগমন, ভাইয়ের আগমন, বকুল ভাইয়ের আগমন, সেলিম ভাইয়ের আগমন, পানির বাবার আগমন, এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো যে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এই ভাঙার মনসুরাবাদ বাজারে উপস্থিত হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর 2 আমাদের প্রান্তীয় নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি জনাব তারেক রহমান সাহেবের প্রতিনিধি বিএনপির মনোনীত প্রার্থী জামাল বায়েজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি ইতিপূর্বের একটি সমাবেশে বলেছি, ভাঙা উপজেলার 2টি ইউনিয়ন আল্লাহর অশেষ রহমত নাযিল হয়েছে। এ কারণেই বলেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে। আর যদি বিএনপি সরকার গঠন করে আমরা আশা করতে পারি 90% নয়, আল্লাহর উপরে ভরসা করে বলে যায় 100% সত্য কথা। আগামী সরকারের মন্ত্রী পরিষদে ঠাঁই যিনি পাবেন
আল্লাহর তরফ থেকেই তার আশ্রয়ে তার প্রশ্রয়ে আপনাদেরকে এই হামিদী এবং আলগী ইউনিয়নকে আল্লাহ তার হাতে তুলে দিয়েছে। আমরা বলতে চাই যে মোবাইদুর রহমান সাহেবের নেতা ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশের 64টি জেলায় উন্নয়ন হয়েছে। এখনো যাবেন, সেখানেও পাবেন কে মোবাইদুর রহমানের দেওয়া চাকরিরত সন্তানদের। ঠিক সেই রকমই তার সন্তান আমাদের মাঝে আল্লাহ অশেষ রহমত নিয়ে এগিয়ে এসেছে। ভাঙার ভিতরেই সীমাবদ্ধ রাখে নাই আল্লাহ তাকে পার্শ্ববর্তী উপজেলার 2টি ইউনিয়ন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য পাঠিয়েছে। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, দল বা জাতি ধর্ম নির্বিশেষে আপনারা যদি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়দকে ধানের শীষে ভোট দেন, আপনাদের উন্নয়নের ধারা যে অব্যাহত হবে। ইতিমধ্যেই শামা ওবায়দ আরেকটি পথসভায় বলেছে এই 2টি ইউনিয়ন হবে সেই বৃহত্তর ফরিদপুরের মডেল। আমরা বলতে চাই, বৃহত্তর ফরিদপুরের নেতৃত্ব দিয়েছে বিএনপির শামা ওবায়দ। উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে শামা ওবায়দের নেতৃত্বে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম যুব সংগঠক, আপনাদের সন্তান আবুল হাসান টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হামিদী ইউনিয়নবাসী, বক্তব্য দিলে অনেক দেওয়া যাবে। অনেক বক্তব্য দিয়েছি মঞ্চে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, কিন্তু আজকের যে বক্তব্য, আজকের যে অনুভূতি, আজকের যে হৃদয়ে উচ্ছ্বাস, সেটা শুধু একটি কারণ। সেই কারণটা হচ্ছে সারা বাংলাদেশের গর্ব, আমাদের ফরিদপুরের গর্ব, আমাদের নগরকান্দার কৃতি সন্তান শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপা আমাদের এই হামিদ দিতে এসেছে। এটি আমাদের অনেক বড় পাওয়া। এটা আমাদের অনেক পাওয়া। কি কারণে পাওয়া হয়তো আমরা জানি না। আমরা তখনই জানব যখন এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, আর সেই নির্বাচনে শামা ওবায়দ এমপি হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে যেতে চাই, সে শুধু এমপি না, সে মন্ত্রী হবে। আর মন্ত্রী হবে বলেই এই হামিদী এবং আলগী ইউনিয়ন নগরকান্দার মধ্যে এসেছে, এবং এই হামিদী এবং আলগী ইউনিয়ন নগরে পরিণত হবে এবং নগরকান্দার সবচেয়ে উন্নয়ন। আমি আপনাকে বলবো এই হামিদী এবং হামিদী এবং আলগী মুখ ছাড়া বলুন। আপনারা হামিদী এবং আলগীবাসী দেখবেন আপনার হৃদয় কত বড় এবং তার কত বড় উন্নয়নের বিশাল ছোঁয়া। এখান থেকে উনি বলে যাবেন কি পরিমাণ উন্নয়ন আলগী এবং হামিদী হবে। বন্ধুগণ, পরিশেষে বক্তব্য দেব না, একটা কথা বলবো, ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে
ভোটারে দিতে ভোটারে দিতে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবুল হোসেন টিটুকে। আজকের এই সংক্ষিপ্ত পথসভায় আমাদের মাঝে সামাওয়ায় রিঙ্কু আপার সাথে নির্বাচনী পথসভা ও ধানের শীষে প্রচারণায় যাচ্ছি। কত বছর পর আপনারা এই প্রথম আমরা মুক্ত হবে 16 বছর পরে ধানের শীষে প্রচারণায়, এবং বাংলাদেশে একটা নির্বাচনী যে আবহাওয়া, মানুষের ঈদের দিনের মতো ইমেজ, খুব উৎসব মুখর মনে হচ্ছে না? উচ্ছ্বাস মুখর আবহাওয়া। ওকে, ধন্যবাদ আপনাকে। ধানের শীষ ভাই, কত বছর পর ভাই আপনারা এই 17 বছর পরে জনাবা শ্যামাবাদ রিঙ্কু আপার ঘরে। হ্যাঁ, চিনবে ভাই। এই বাজার দোকান এবং সারাকে ধন্যবাদ। এখন পরিচয় পর্ব শেষ। আমাদের বক্তব্য হিন্দু মুসলিম আমাদের ভিতরে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু একটি ব্যাপারে আমাদের আজকে ওয়াদা করতে হবে, সেটা হলো ধানের শীষ এবং শ্যামাকে দুই হাত তুলে সকালে বলুন, ওয়াদা করছি শ্যামাবাদকে বিপুল ভোটে ধানের শীষ আমরা জয়যুক্ত করবেন, আমরা শপথ করলাম। এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনে আলগী এবং হামিদী দল মত নির্বিশেষে আপনারা ধানের শীষকে বিজয় লাভ করাবেন। যদি ধানের শীষ বিজয় লাভ হয় তাহলে ইনশাল্লাহ আলগী আর হামিদী আবারও আগের জায়গায় ভাঙা উপজেলার সাথে যুক্ত করার জন্য আমি সহজে সফল হতে পারবো। তো সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ভেদাভেদ ভুলে একসাথে থাকেন। আমি জুয়েল যেটা বলেছে আমি সত্যি অন্তর থেকে সেটা মনে করি যে আলগী ইউনিয়ন এবং হামিদী ইউনিয়নে এই বিদ্যালয় আছে, অনেক কিছু আছে, যা কিছু নাই সেটা করার জন্য এই দুটো ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করার জন্য আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ এই প্রত্যেকটা মানুষের জন্য করার জন্য, কর্মসংস্থান করার জন্য, এই কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করে জয়লাভ করাতে হবে। আমাদের এই
ভাই আমরা আজকে আপনি হঠাৎ করে এখানে প্রোগ্রাম আমরা ছোট করে একটি পথসভা করছি গতকালকে আপনার উপলক্ষে এই ওয়ার্ডে এখানে 2টি স্কুল, প্রাইমারি একটি হাই স্কুল, এই 2টি সেন্টারে 6টি গ্রাম নিয়ে আপনাকে মেসেজ আমি পাঠিয়েছিলাম 4,500 প্লাস ভোটার। আমরা 6 গ্রামের নেতৃবৃন্দ প্লিজ একটু কথা বলতে দেন। 6 গ্রামের সমস্ত দল বল নির্বিশেষে নেতৃবৃন্দ বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে আগামীতে সর্বোচ্চ ভোট দিয়ে এই 2 সিটটার থেকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আরেকটি কথা বলে আমরা কয়েকজন লোকের পরিচয় করে দেই। আপনার নাম সাইটে আমার আপন ছোট চাচা, উনি সাবেক ওসি, আপনার বাবার কাছের লোক ছিলেন এবং উনি চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। আমাদের সাথে আছে বাবুল মাতব্বর, আমাদের সাথে আছে বাবুল মাতব্বর, আমাদের নুরুল্লাহ, সালেমান ভাই, আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের ভাই আছে। দুইটি কথা আমরা শুনতে চাই। আমরা এমন একটি ওয়ার্ডে আমাদের এই পাশেই চারবালি একটি গ্রাম আছে। এই গ্রামের পরে হচ্ছে চন্দ্রসূত্র ইউনিয়নের রামেশ্বর গ্রাম, অর্থাৎ আমাদের এই শেষ অংশ। আমাদের এলাকায় এখন অনেক রাস্তাঘাটের অন্য অবস্থান আছে, সেই ব্যাপারে আপনার কাছে আমরা চাই আমাদের আলগির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমাদের ভিতরে যে রক্ত হয়েছে, সেটা আপনাকে দিয়ে আমরা পূরণ করবো। আপনি কে মোবাইদুর রহমানের মেয়ে, আপনি যে কথা দেবেন সেই কথা অক্ষর অক্ষরে পালন করবেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা আপনাকে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাল্লাহ জয় করবো। এইখানে আপনাকে একটা উঠান বৈঠক আমরা অতি দ্রুত করে জনসভাকে সমুদ্রে রূপান্তরিত করে আপনাকে আমরা বরণ করবো ইনশাল্লাহ। আজকের পথসভায় কথা বলবেন আমাদের নেত্রী, আমাদের সাথে কথা বলবেন আমাদের ফরিদপুর থেকে আমাদের সাথে এখন কথা বলবেন আমাদের ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন শরীফ ভাই। রহমানুর রহিম। আজকে এই প্রধান বৈঠকে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় নেত্রী, আপনারা সকলেই জানেন আমাদের মুক্তিযুদ্ধের সংগঠক জনাব কে মোবাইদুর রহমান, বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক মহাসচিব, সাবেক এই মহাসচিবের সুযোগ্য কন্যা, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল বাবা আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি এসেছেন। আমাদের কোনো বক্তব্য নেই, বক্তব্য আপনি দিবেন। শুধু আমাদের একটি কথা, আপনি এই এলাকা থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন, বিএনপি ক্ষমতায় আসবে, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন। আমাদের এই 2টি ইউনিয়ন আপনি নিজে আবার আমাদেরকে ফিরিয়ে দেবেন, আপনি এই অঙ্গীকার আমাদের মাঝে করবেন এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সকলকে 2 হাত তুলে একসাথে শপথ করে বলতে চাই, ধানের শীষে ভোট দিয়ে জামাতাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ভাই। অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো ভাঙ্গারির ছেলে, আমার বাড়ি পূর্ব সদরদি। যাই হোক, আমাদের আর পরিচয় দরকার নাই। যাকে আপনাদের ভোট দিতে হবে তিনি আপনাদের সামনে ইতিমধ্যেই বিদ্যমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই নেত্রী মোহাম্মদ আছেন, তার বাড়িতে আমাদের যারা আরো যারা আমাদের সমস্যাগুলো তার হাতে এবং আগামীতে আপনাদের দায়িত্ব থাকবে এই ইউনিয়ন নির্বাচনে যাতে করে এই নেত্রী তার অনেক ক্ষমতা আমরা বিশ্বাস করি আপনারা ভোটের মাধ্যমে তার হাতে শুধুমাত্র জাতীয় সংসদ সদস্যতা তুলে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জনাব জয়যুক্ত করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ফরিদপুরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াই যোদ্ধার লড়াকু সৈনিক জুলফিকার হোসেন জুয়েল। জুলফিকার হোসেন জুয়েল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের আগামী নির্বাচনে তারেক রহমানের প্রতিনিধিত্বকারী আপনাদেরই সন্তান। এ কারণেই বললাম আপনাদের পাশেই, যার পিতার নাম কে এম ওবায়দুর রহমান। কে এম ওবায়দুর রহমানের উত্তরাধিকার খন্দকার ইকবাল হোসেন সহ নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা শুধু আমরাই নয়, সারা বাংলাদেশ কিভাবে রক্তক্ষরণ হয়েছে, আপনাদের যে স্থানে জন্ম সেই জন্মস্থান অন্যত্র যখন চলে যায় তখন কোনো মানুষ সুস্থ থাকতে পারে না, এটাই সত্য। দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি সংঘবদ্ধ চক্রে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যেটি নির্বাচনী গেজেট প্রকাশ হয়েছে। খাওয়া দাওয়া কোন জায়গা? খাওয়া দাওয়া কোন জায়গা? আমি আপনাদের পাশে থাকতে পারি, আমার বাবার আদর্শ অনুসরণ করে চলতে পারি এবং আমরা সকলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন আমার আত্মার আদর্শটাকে ধরে রাখি, ধানের শীষে ভোট দেই, ধানের শীষকে বিজয় লাভ করালে আলগি এবং
হামিদটি ইউনিয়ন যেমন আলাদা হতে পারবে, আগের জায়গায় ফেরত যেতে পারবে, সে একইভাবে আপনাদের ইউনিয়নগুলো যাতে উন্নয়নের উচ্চ শিখরে উঠতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমার নারীদের শিক্ষা, নারীদের নিরাপত্তা, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, এই যে বিশাল ইয়াং জেনারেশন এই দুই ইউনিয়নে, আমাদের ভাইদের চাকরি, বোনদের চাকরি, কেন চাকরি করতে আমাদের ভাইরা ঢাকায় যাবে? অন্য